আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা আমার বেসিং এরিয়াতে আমি একটা ছোট্ট সেলফ রেখেছি। তো আমরা যে চা কফি খাই, সেই চা কফি খাওয়ার এই মগগুলো আমি এখানেই রাখি অর্গানাইজ করে, কারণ এখানে ওয়াশ করার পর এখানে রেখে দিলে সুবিধা হয়, আবার এখান থেকে নিয়ে নিই। তো এতদিন তো আমি এমনি ধোয়ার পরে আমি রেখে দিয়েছি, কিন্তু পানিগুলা নিচে পড়ে একটা দাগ বসে যায়, তো আমি এভাবে রাখলাম। চাইলে আপনারা এভাবে রাখতে পারেন অর্গানাইজ করে। এটা থাকাতে আসলে অনেক সুবিধা হয়। আর এই যে আমি একটা বাস্কেট রেখেছি। তারপর চলে আসলাম, আমার তো কিচেন ক্যাবিনেট নাই, সেই জন্য আমি রান্নাঘরের জন্য একটা টেবিল কিনে নিয়েছি। তো ভাবলাম একটু টেবিলের উপরে একটু অর্গানাইজ করে নিই। আমি আসলে এটা একটু কফি কর্নার বানাবো, সেজন্য আগে একরকম ছিল, ওইটাকে আমি সরিয়ে এখন এই যে আমি অন্যভাবে সাজিয়ে নিলাম। তো সব সময় তো আসলে একরকম ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু আমি অন্যভাবে অর্গানাইজ করে নিই। আগে তো আমার রান্নাঘরে ততটা মন বসতো না, এখন তো আমার রান্নাঘরে আসলে আর একটু যেতে মন চায় না। আসলে চোখের শান্তি এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা কিছু। তো আমি যে অর্গানাইজের পরে আমি দেখছিলাম, আমার কাছে তো অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আপনারা চাইলেও এরকম আমি যেরকম করে সাজিয়ে নিলাম, ইচ্ছা করলে আপনারাও পারবেন এভাবে অর্গানাইজ করে নিতে। কারণ সবসময় তো একরকম আসলে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে আসলে নিজের কাছে ভালো লাগে, আর সুবিধাও হয়, জিনিসগুলোও পরিষ্কার থাকে। জিনিস যদি আপনি রেখে দেন, যদি ইউজ না হয়, তাহলে দেখবেন ধুলাবালু পড়ে, শোকেসের মধ্যে রাখলেও ধুলাবালু পড়ে যায়। আর একটু আপনি ব্যবহার করলেন, আবার ব্যবহার করে রেখে দিলেন, তো তখন সেই জিনিসগুলো আসলে অনেক ভালো থাকে। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো থিম আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, এবং যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে আপনারই সুবিধা হবে, আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। তো আমি তো আমারটা বলছি, যদি আপনাদের ভালো না লাগে তাহলে তো আপনারা লাইকও দিবেন না, কমেন্টও করবেন না। আসলে যাদের ভালো লাগে না তারা দেখবেন না, এবং বাজে কোনো কমেন্টও করবেন না। যাদের ভালো লাগে তারাই আমার ভিডিওগুলো দেখবেন। আমি আসলে শখের বসে আমার চ্যানেলটা খুলেছি, তা এছাড়া আর কিছু নয়। আর আমি যা জানি, আসলে কিছুই জানি না, যতটুকু জানি যদি আপনাদের কোনো কাজে আসে, সেই জন্যে আসলে ভিডিওগুলা বানানো, তাছাড়া আর কিছুই নয়। তো আমি তো আপনাদের সাথে কথার ফাঁকে ফাঁকে আমি হাতের কাজগুলোও সেরে নিচ্ছি। আর আমি যত গোছাই না কেন, গাছ না থাকলে আসলে আমার কাছে ভালো লাগে না। গাছ তো রিয়েল প্লান্ট না থাকলে আমার কাছে আসলে শান্তি লাগে না। আমার যেখানে সেখানে গাছ দেখবেন আপনারা, রান্নাঘরে, তারপর সবখানে, প্রত্যেকটা রুমে আমি গাছ রেখেছি। গাছ আমার কাছে আসলে খুবই শান্তি লাগে। যত আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজায় না কেন, গাছ না থাকলে মনে হয় কি জানে নাই এরকম লাগে। আর মাটির জিনিসের প্রতি তো অন্যরকম একটা ভালো লাগা তো আছেই। তারপর আমি চলে আসলাম এই যে পুডিং বানাতে। তো আপনারা সবাই জানেন আমি কিভাবে বানাই, সেটাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আগে থেকে দুধটা কিন্তু গরম করে রেখেছিলাম, আর এখানে আমি 3টি ডিম ভেঙে নিলাম, আর ক্যারামেলটাও আমি আগেই রেডি করে নিয়েছিলাম। আসলে আমার ছেলে মেয়েরা পুডিং খেতে খুবই পছন্দ করে,
তো ভাবলাম আজকে একটু যেহেতু সময় পেয়েছি তাহলে বানিয়ে ফেলি। তো ভিডিওর এ পর্যন্ত এসে যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো পুডিং বানাতে যা যা লাগে আমি কিন্তু সেগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, আর আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে দিবেন। মানে আমার কাছে ভ্যানিলাটা ছিল না, চকলেট ফ্লেভারটা ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু ঘন করে নিতে হবে, যদি পাতলা হয় তাহলে হবে না। চাইলে আপনারা একটু মানে কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারেন, আমার কাছে তো কর্নফ্লাওয়ার নেই তাই আমি দিইনি। তারপর আমার পুডিংটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। পুডিংটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শীতকালে তো আরও অনেক মজা লাগে। তো ছেঁকে নেবেন, ছেঁকে নিলে পুডিংটা মানে সেট হয় ভালো। তো এখন এই যে আমি আগে থেকে একটা চুলাতে পাতিল বসিয়ে দিয়েছিলাম, তো আমি সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম। তো এই যে আমি এখন কেটে দেখাচ্ছি, দেখুন কেমন হচ্ছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।